হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে, সবাইকে দেখার জন্য অনুরোধ রইল। আর সবাইকে সাপোর্ট করবেন এইটুকু অনুরোধ করছি। একটু দেখবেন। এটা আমি আজকে বানাবো মিল্ক ম্যাগি, মশলা ম্যাগি। তার জন্য আমি এই ইউপি ম্যাগিগুলো নিয়েছি। এর জন্য আমি গরম জল করে তার মধ্যে ইউপি ম্যাগিগুলো দিয়ে দিলাম। তার জন্য এই যে কী করতে হবে দেখুন, এখানে জলের মধ্যে আমি লবণ দিলাম, আর এখানে 1.5 চামচ মতো চিনি দিয়েছি। চিনিটা আপনাদের মতন করে দিবেন, কেন অনেকে প্রচুর মিষ্টি খায়, অনেকে আবার কম মিষ্টি খায়। চিনিটা দিয়ে আমি মেল্ট করে নিলাম, মানে একটু ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে এবার ম্যাগিগুলোকে এখানে আমি একে একে দিয়ে দেবো। একে একে দিয়ে দিচ্ছি ম্যাগিগুলা। এবারে এগুলো যতক্ষণটা বয়েল হচ্ছে ততক্ষণটা একটু ওয়েট করতে হবে। বয়েল হওয়া শুরু হয়ে গেছে। এই রেসিপিটা খেতে এত দারুণ হয়, মানে কি বলবো, মিল্কটা দেওয়ার পর যে কি দারুণ লাগে সে ধারণার বাইরে, মানে দারুণ দারুণ। এই ম্যাগি তো অনেক প্রকারে খেয়েছেন, এইভাবে একবার মিল্ক ম্যাগি বানিয়ে দেখবেন, কি দারুণ লাগে। মানে সে না করে খেলে বুঝতে পারবেন না, দুর্দান্ত লাগে কিন্তু। আমি এবার উল্টে পাল্টে দিলাম। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু লাল লঙ্কার মানে ঝাল লঙ্কার গুঁড়ো দিব। যারা ঝাল খুব খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই ঝাল একটু বেশি দিবেন। আমি অল্প দিয়েছি এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা। এর সঙ্গে একটু মিশিয়ে দিলাম, সব একসঙ্গে মেল্ট হোক। এবার আমি ম্যাগি মশলা কিন্তু একে একে দিয়ে দেবো এরপরে। আর এই ম্যাগি মশলার এত স্বাদ, মশলাটাই দিয়ে দিলে তার স্বাদও দ্বিগুণ বেড়ে যাবে। এই মশলার টানে কিন্তু সবাই, মানে সে বাচ্চা থেকে একদম 80 বছর পর্যন্ত এই ম্যাগির মশলাটার জন্য কিন্তু সবাই এটাকে মানে দারুণ স্বাদ পেয়ে যায়। সব মশলা আমি দিয়ে দিলাম, দিয়ে করে এবার সবগুলোকে ভেঙে দেবো এরকম করে, যাতে সবগুলোর মধ্যে ঢুকে যায়। আর ভাঙতে তো হবে, কারণ যেহেতু ম্যাগি করছি, তাই জন্য সবগুলোকে ভেঙে দিলাম। কি সুন্দর কালার এসছে, দারুণ কিন্তু কালারটা এসছে। আরও যত ফুটবে তত কালার আসবে। একটু লবণ আর চিনিটা একটু দেখে নেবেন। এবার কিছুক্ষণ ফুটতে থাক। সবাইকে না সাপোর্ট করলে কেউ এগাতে পারবো না। সবাই কিন্তু ভিডিওটা দেখবেন এবং কমেন্ট একটু করে দিবেন, লাইক একটু করে দিবেন। প্রত্যেকে সাপোর্ট না করি তাহলে কিন্তু আমরা যেতে পারবো না। আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে। একটু হালকা গ্রেভির মতন থাকবে, নাহলে শক্ত যখন ঠান্ডা হবে তখন তো আবার কাঠ হয়ে যাবে। তাই সেইভাবে জলটা দিবেন আপনারা। এই পর্যায়ে আমি একটু মিল্ক ঢেলে দেব। আমি এখানে এই কাপটার হাফ কাপ কিন্তু মিল্ক নিয়েছি। আপনারা পরিমাণ অনুপাতে কিন্তু মিল্কটা নেবেন। এই মিল্কের গুণ এইখানে ম্যাগিতে মিল্কের গুণটা একবারে অপূর্ব স্বাদ 100 গুণ বাড়িয়ে দেয়। যদি আপনাদের বাটার থাকে বাটার দিবেন, ধনেপাতা দিবেন অবশ্য। এই যে দেখেছেন কি দারুণ এসছে, এই প্রায় হয়ে এসছে আমার, একদম ক্রিমের মতন হয়ে গেছে। দারুণ সুন্দর হয়েছে, মানে দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, দারুণ এসছে।